তুমি আর পাহাড়ের সান্নিধ্যে গেলে নিজের মাঝে আর নিজেকে খুঁজে পাই না, এ এক অন্য আমি হয়ে যাই। ইচ্ছে করে তোমার আর এই পাহাড়ের কাছে নিজেকে সম্পূর্ণ করে দিই। হ্যাঁ, সম্মানিত এক্সক্লুসিভ ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিও দেখতেছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণ ঢালা ভালোবাসা। বরাবরের মতো আজকেও নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমি আশরাফুল ইসলাম। আজকে আছি আমরা সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ে ওঠার প্রস্তুতি নিচ্ছি। তো দেখতেই থাকুন, আশা করি ভালো লাগবে। সত্যি কথা বলতে এই চন্দ্রনাথ পাহাড়ে উঠতে অনেক সময় লাগে বা অনেক বড় একটা এরিয়া। পর্যায়ক্রমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চন্দ্রনাথ পাহাড়ে কিভাবে উঠে বা এর এরিয়াটা বা এর বিশালতা, এর সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই আমার পেজের সাথে যুক্ত থাকার চেষ্টা করবেন। যারা এখনও আমার পেজকে ফলো দেন নাই তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন। আমার থেকে প্রতিনিয়তই আপনারা ইউনিক ভালো কিছু ভিডিও পাবেন। তারই ধারাবাহিকতা আজকে আমরা চন্দ্রনাথ পাহাড়ের একটা ব্লগ করলাম। পর্যায়ক্রমে এই চন্দ্রনাথ পাহাড়ের অনেকগুলো ব্লগ পাবেন আমার এই পেজের মাধ্যমে। তো দেখতেই থাকুন। অমায়িক সৌন্দর্যে ভরপুর এই সীতাকুণ্ড পাহাড় বা চন্দ্রনাথ পাহাড়। তো এখানে অনেক পর্যটক আসছে, আমরাও পর্যটক হয়ে এখানে ঘোরার জন্য আসছি। তো সকাল সকাল আমরা উঠে যাচ্ছি পাহাড়ের দিকে। তো একটু ভিডিও করলাম আমার অডিয়েন্সদের জন্য। সর্বোপরি কথা হচ্ছে, আমি যেখানে যাই না কেন চেষ্টা করি আমার অডিয়েন্সদের জন্য এক্সেপশনাল কিছু ভিডিও তৈরি করার। তো তারই ধারাবাহিকতা সেরকম একটা ভিডিও করলাম, দেখবেন, আশা করি ভালো লাগবে। সৌন্দর্যের নীলাভূমি সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়, অমায়িক সৌন্দর্যে ভরপুর। মৃত্যুঞ্জয় মিত্র দুইটা প্রতিক্রিয়া আছে, তবে খুবই সুন্দর। আমি পর্যায়ক্রমে এই পাহাড়ের খুঁটিনাটি সবই তুলে ধরার চেষ্টা করব আমি আমার এই পেজের মাধ্যমে। হয়তো আমি নতুন কন্টেন্ট ক্রিয়েটার, যার কারণে অনেক সুন্দর করে কথা বলতে পারি না, তবে চেষ্টা করি আপনাদের সামনে উপস্থাপন করার। জানি না কেমন হয়, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানানোর চেষ্টা করবেন। আপনাদের মূল্যবান মতামতের ভিত্তি করে পরবর্তীতে কথা বলবো বা উপস্থাপন করার চেষ্টা করব। এখানে অনেক পাহাড় আছে, অনেক গহীন অরণ্য বা গহীন জঙ্গল আছে। পর্যায়ক্রমে আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। বিশেষ করে এখানে প্রচুর পরিমাণ মন্দির স্থাপন করা আছে বা আদি যুগ থেকে এখানে অনেক মন্দির আছে। পর্যায়ক্রমে সেই মন্দিরগুলো এখানে অনেক দেখতে পাওয়া যায়। তো দেখতেই থাকুন, আশা করি ভালো লাগবে। এত সুন্দর প্রকৃতি দেখে সত্যি চোখ জুড়িয়ে আসে, মন ভরে যায়। অমায়িক সৌন্দর্যে ভরপুর এই চন্দ্রনাথ পাহাড়। আমরা অলরেডি চন্দ্রনাথ পাহাড়ের গেটে চলে আসছি। এখন দেখার বিষয় আমরা কোন দিক দিয়ে ঢুকবো। ডাইন দিক দিয়ে হচ্ছে সরাসরি মন্দিরে বা পাহাড়ে ওঠা যায়, বাম দিক দিয়ে হলে কাঁচা রাস্তা দিয়ে যেতে হয়। তবে ম্যাক্সিমাম সময় পর্যটকরা বাম দিক দিয়ে যায়, আমরাও বাম দিক দিয়ে গেছি। বাম দিক দিয়ে উঠতে একটু সুবিধা হয় বা রাস্তাটা একটু সমতল। আবার পরবর্তী ব্লগে এখান থেকে শুরু করব। আমরা বাম দিক দিয়ে কাঁচা রাস্তা বা সমতল রাস্তা দিয়ে যাইতেছি, পর্যায়ক্রমে পাহাড়ে উঠবো। ওকে, ভালো থাকবেন। দ্বিতীয় পার্টের জন্য অপেক্ষা।